ওকে গাইস, এই ধরনের ফটো আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখে থাকবেন। আমি এটা আমার প্রোফাইল পিকচার অ্যাড করেছি। কীভাবে আপনারা করবেন আমি সেটি দেখিয়ে দিচ্ছি। প্রথমে চলে যাবেন আপনি আপনার ফেসবুকে প্রোফাইল পিকচারে। সেখানে গিয়ে প্রথমে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। আমি স্ক্রিনশট অলরেডি নিয়ে নিয়েছি। তারপরে আপনারা চলে যাবেন আপনাদের পিকশার্ট নামে একটি অ্যাপস, যেটি আপনার গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। ওটা ওপেন করবেন। তারপর এখানে প্লাস আইকনে চলে যাবেন। এরপরে আপনারা উপরে সার্চ করতে পারেন টি-শার্ট নামে। অবশ্যই আপনার নেট কানেকশন চালু রাখবেন। এরপর বিভিন্ন ধরনের ফটো আপনারা পাবেন এখান থেকে। প্রথমে এই ফটোটা নিয়ে নিতে পারেন। আমি এই ফটোটাই নিচ্ছি। এরপর এখানে দেখবেন অ্যাড ফটো নামে একটা অপশন পাবেন। এরপর আপনি আপনার প্রোফাইল পিকচারটা টাচ করে এখান থেকে অ্যাড করে নেবেন। এবার ওটা জুম করে একটু বাড়িয়ে নেবেন। ওইখানে আপনাদের সুবিধা মতো অ্যাড করে নেবেন। তারপর এইদিকে স্লাইড করে দেখবেন ব্লেন্ডিং লেখা আছে, ব্লেন্ড এইখানে মাল্টিপ্লাইতে ক্লিক করে দেবেন। এরপর এখানে উপরে টিক করে দেবেন। এবার দেখুন আপনাদের কাজ শেষ। এরপর উপরে এইখান থেকে সেভ করবেন। দেখুন সেভ অপশানে চলে আসছে, এখানে সেভ করবেন। আমি সেভ করে দিচ্ছি। হচ্ছে সেভ। এখানে নিচে থেকে নিচে সেভ করে নেবেন। ওকে, দেখুন সেভ টু গ্যালারি অথবা ডান করে দেবেন। আপনাদের কাজ শেষ। এখন আপনারা আপনাদের ফেসবুকে চলে যাবেন। তারপর এখানে ক্লিক করবেন। এইখান থেকে নিচে চলে আসবেন। এখানে লেখা আসলে সিলেক্ট প্রোফাইল পিকচার, এটাতে টাচ করবেন। এবার দেখুন সাথে সাথে এখানে আপনাদের ফটোটি চলে আসছে। এখান থেকে ক্লিক করে নেবেন। এরপর আপনারা এটিকে এখান থেকে সেভ করে নিতে পারেন, অথবা এখান থেকে আরও কিছুটা এডিট করতে পারেন। যেমন নিচে এখানে লেখা আছে অ্যাড ফ্রেম, এখানে অ্যাড ফ্রেমে যেতে পারেন। বিভিন্ন ধরনের টেমপ্লেট পাবেন, ফেসবুক থেকে নিয়ে নিতে পারেন। এখানে ফেসবুক লেখা আছে, যে ফেসবুকে চলে যাবেন। দেখেন এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট আপনারা পেয়ে যাবেন। অথবা এখানে ফ্লাক্স আছে, ফ্লাক্সও চলে যাবেন। বিভিন্ন ধরনের টেমপ্লেট আপনারা পাবেন। ওকে, আমি ফেসবুকে চলে যাচ্ছি, গ্রিনটা নিয়ে নিচ্ছি এটা। তারপরে আপনারা চাইলে এখান থেকে আরও ফ্রেম দিতে পারেন, যেমন ধরেন এইটা। এরপরে এইখান থেকে সেভ করে দিতে পারেন, অথবা এখানে ক্রপ করতে চাইলে আপনি এখানে ক্রপ করতে পারেন। আমি এইরকম দিয়ে দিচ্ছি, এরকম ব্যাস। দুটো দিয়ে ডান করে দেবেন। ডান, এই দেখুন চলে আসছে। ক্রপ করার জন্য মূলত এই যে ক্রপ, এখান থেকে ক্রপ করতে পারেন আপনার নিজের ইচ্ছা মতো। এরপর এখান থেকে সেভ করে দেবেন। এই হচ্ছে সেভ। আমি অলরেডি একবার ট্রাই করেছিলাম, এই যে এটা। এখন আবার রিলোড হচ্ছে। এই যে দেখবেন, এই যে নিচে লেখা হচ্ছে প্রোফাইল ফটো হ্যাজ বিন আপলোডেড। এই দেখুন আপলোড হয়ে গেছে। এই দেখুন আপলোড হয়ে গেছে। এর আগে একবার আমি এই যে দেখেন এই ফ্রেমটা দিয়েছিলাম, লিখছি রিলোড প্রোফাইল, এটা এখানে। এখন আবার আমি আরেকটা করলাম। পরে আর আপনার পিকচার অ্যাপটি যেভাবে ডাউনলোড করবেন হচ্ছে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন। গুগল প্লে স্টোর লিখে সার্চ করবেন পিকচার্ট, PIC। এই দেখুন চলে এসছে পিকচার্ট। এই দেখছেন আমার ডাউনলোড করা সাথে আপনাদের ডাউনলোড করে আর দেখাচ্ছি না। মূলত এই ছিল ভিডিওটা। আর যদি আপনারা টি-শার্টটি খুঁজে না পান তাহলে গুগল সার্চ বারে চলে যাবেন। তখন সার্চ বারে লিখবেন টি-শার্ট, এখানে চলে আসছে টি-শার্ট। বিভিন্ন ধরনের টি-শার্ট আপনারা এখানে পাবেন, এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন।